শিক্ষার্থী বন্ধু, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি বিন্যাস ও সমাবেশের বুয়েট ও ভার্সিটি অ্যাডমিশনের 33 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আমি আরো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি এসেছিল কুয়েটে 9-10 শিক্ষাবর্ষে। প্রশ্নটিতে বলা আছে যে ইনস্টিটিউট শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো জোড়স্থানে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইনস্টিটিউট যে শব্দটি আছে, এই শব্দটির মধ্যে স্বরবর্ণ হলো স্বরবর্ণ আই আছে, দুইটা, ইউ আছে এবং ই আছে, মোট 4টি বর্ণ। আর ব্যঞ্জন বর্ণ আছে হলো এন, এস, টি, টি, 1, 2, 3, 4, 5টি এবং টি হলো 3টি সমান 5টি, এই 9টি বর্ণ, অর্থাৎ মোট বর্ণ হলো 9টি। তো আমাদেরকে প্রশ্নে যেটা বলছে যে ইনস্টিটিউট শব্দটির মধ্যে যে স্বরবর্ণগুলো আছে, স্বরবর্ণগুলো যেন জোড় স্থানে থাকে, স্বরবর্ণগুলো জোড় স্থানে থাকতে হবে। তাহলে এই ইনস্টিটিউট শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়। যেহেতু ইনস্টিটিউট শব্দটির মধ্যে 9টি বর্ণ আছে, তাহলে আমরা লিখতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। জোড়স্থান হলো এগুলো, এই জোড়স্থানে হবে স্বরবর্ণগুলো, কারণ প্রশ্নেই বলা আছে যে জোড়স্থানে থাকবে স্বরবর্ণগুলো। তাহলে স্বরবর্ণ আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে 4টি জায়গায় 4টি স্বরবর্ণ বসতে পারে। আমরা লিখতে পারি স্বরবর্ণের বিন্যাস হলো সমান আমরা লিখতে পারি ফ্যাক্টরিয়াল 4। যেহেতু স্বরবর্ণগুলোর মধ্যে একই বর্ণ 2টা আছে, এখানে একটা আই, এখানে একটা আই, এজন্য আমরা এখানে লিখব ফ্যাক্টরিয়াল 2। এরপরে ব্যঞ্জন বর্ণের বিন্যাস হলো ব্যঞ্জন বর্ণের জন্য জায়গা আছে কয়টি? বেজোড় সংখ্যক জায়গায় ব্যঞ্জন বর্ণ আসবে। বেজোড় সংখ্যক জায়গায় যদি ব্যঞ্জন বর্ণ আসে, তাহলে আমরা লিখতে পারি জায়গা হলো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি এবং ব্যঞ্জন বর্ণ আছে 1, 2, 3, 4, 5। তাহলে ব্যঞ্জন বর্ণের বিন্যাস হলো ফ্যাক্টরিয়াল 5। কিন্তু ব্যঞ্জন বর্ণ আমরা দেখতে পাচ্ছি 5টি ব্যঞ্জনের মধ্যে 3টি ব্যঞ্জন একই, সেটা হলো টি। আমরা জানি যে যতটি বর্ণ একই হয় সেটা ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হয়। স্বরবর্ণের বিন্যাস আর ব্যঞ্জন বর্ণের বিন্যাস আলাদা হওয়ার কারণে, যেহেতু ইনস্টিটিউট মাত্র একটি শব্দ, তাহলে মোট বিন্যাস যদি বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি স্বরবর্ণের বিন্যাস আর ব্যঞ্জন বর্ণের বিন্যাসটা গুণ করে দিতে হবে। তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পাব। ফলাফল হলো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 240 এবং এটাই হলো এর অ্যান্সার। সো ইনস্টিটিউট শব্দটির অক্ষরগুলিকে আমরা যদি স্বরবর্ণগুলো জোড় স্থানে রাখি, তাহলে মোট বিন্যাস পাবো 240টি।
এটি কুয়েটের একটি প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বিন্যাস এবং সমাবেশের 33 নম্বর পর্ব নিয়ে আলোচনা করলাম। এর পূর্বে আমি তোমাদের জন্য 32টি পর্ব করছি। তোমরা প্রত্যেকটি পর্ব দেখে এসে এই পর্বটি দেখবে, তাহলে বুঝতে তোমাদের অনেক বেশি সহজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ারেই শিক্ষার এই আলো পৌঁছতে পারে দেশ থেকে দেশান্তরে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমাদের কীরকম ভিডিও দরকার তা আমার ফেসবুক পেজ ইমন পেজে গিয়ে কমেন্ট করে জানাও। ভালো থাকবে, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।